বাংলাদেশে গণ অভ্যুত্থানের বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু তারপরেও বাংলাদেশে হিন্দুদের উপরে কিন্তু অত্যাচারের বিভিন্ন ঘটনা সামনে আসছে। যেমন ধরে নেওয়া যাক, বাংলাদেশের বিভিন্ন অধ্যাপকদের কিংবা বাংলাদেশের বিভিন্ন হিন্দু স্কুল টিচারদের জোর করিয়ে ইস্তফা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় বাংলাদেশের হিন্দুদের জন্য কিন্তু এবার বড়সড় একটা ঘোষণা করতে চলেছে মোদী সরকার। বন্ধুরা, বাংলাদেশের হিন্দুদের জন্য এবার কিন্তু নতুন সিএ রুলস আনতে চলেছে মোদী সরকার, যেক্ষেত্রে লাভ হবে বাংলাদেশের হিন্দুদের। সিএ নিয়ম সংশোধন ভারতের আরো সহজ হতে চলেছে নাগরিকত্ব পাওয়া। অর্থাৎ বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে, তারা যারা ওই দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতবর্ষে আসবেন, তাদের নাগরিকত্ব পাওয়া কিন্তু এখন আরো বেশি সহজ হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, এখানে বলা রয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলীর একটি ধারা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা যে কোনো নথি জমা দিতে হতো। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে আসতেন, আফগানিস্তান থেকে আসতেন কিংবা পাকিস্তান থেকে আসতেন, তো সেখানকার যে কোনো সরকারি কর্তৃপক্ষের দ্বারা প্রদান করা যে কোনো নথি আপনাদেরকে জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শেকড় হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তানে নিহিত রয়েছে। তো এই অবস্থায় কি বলা হয়েছে? তো এই অবস্থায় বলা হয়েছে যে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াসি জুডিশিয়াল বা আইনের আদালতের মতন, তবে সেটার পরিচালনা করে প্রশাসনিক বা কার্যনির্বাহী সংস্থা। তো এই সমস্ত কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথি জমা দিয়েও নাগরিকত্বের আবেদন করা যাবে। অর্থাৎ এখন থেকে আপনি যদি আফগানিস্তান, বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষের নাগরিকত্বের জন্য যদি আপনি আবেদন করেন, তাহলে সেখানকার কোয়াসি জুডিশিয়াল যে কোনো কর্তৃপক্ষের তরফ থেকে জারি করা যে কোনো নথি জমা দিয়েও আপনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর এই বিষয়কে কিন্তু স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। তার মতে, ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের, অর্থাৎ যেটা পূর্ব পাকিস্তান ছিল, তার হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন। যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন, তাদের জন্য এই নিয়মটি খুবই লাভবান হতে চলেছে। তো এক্ষেত্রে কিন্তু আরো একটি বিষয় দেখা হচ্ছে যে কেনরা হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন। তো বিজেপি নেতা বলেছেন যে এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছিলেন, সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলী সংশোধন করা হয়েছে। অর্থাৎ সিএএ এর বেশ কিছু নিয়মাবলীও কিন্তু সংশোধন করেছে ভারত সরকার। তো এমনিতে যে নিয়মটি রয়েছে সেখানে কি বলা হয়েছে? এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সিএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে ফার্স্টে ঘোষণা করতে হবে যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1A শিডিউলে 9টি নথির উল্লেখ করা রয়েছে, যে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে। অর্থাৎ যে নিয়মটি ছিল, সেক্ষেত্রে নিয়ম ছিল যে 9টি নথি যেগুলো আফগানিস্তান, বাংলাদেশ কিংবা পাকিস্তানের যে কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে, সেক্ষেত্রে ওই আবেদনকারী তার কোনো পূর্বসূরি বা যে 3টি দেশের মধ্যে কোনো একটি দেশের বাসিন্দা ছিলেন তা নিশ্চিত করা যেত। তো এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে, তাতে এই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। বাড়তি হিসেবে যোগ করা হয়েছে একটি নিয়ম। অর্থাৎ যে নিয়মটি ছিল সেটাকে অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ আপনি যদি বা আপনার কোনো লোক বা আপনার কেউ যিনি এসছেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে, তিনি যদি ওই 9টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে পারেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যে নতুন যে বাড়তি নিয়ম যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থা জারি করা নথিও বৈধ বলে বিবেচনা করা হবে, যার ফলে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় জমা পড়ার আবেদন খতিয়ে দেখার মতন সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি কিন্তু একটা বিকল্প থাকবে। অর্থাৎ কোনো যদি ডকুমেন্টসে আপনাদের কোনো খামতি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকতে চলেছে।
তো এই যে সংশোধনটি করা হয়েছে, এই সংশোধনের আওতায় কারা কারা আপাতত সুবিধা পাবেন? তো নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর ধর্মীয় স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউশনের প্রদত্ত শংসাপত্র লাগবে। সেই শংসাপত্র বা সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ স্থানীয় পুরোহিত অথবা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউশনের দ্বারা প্রদত্ত সার্টিফিকেট লাগবে। এমনিতে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা যারা বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, মুসলিম বাদে বা অমুসলিম সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদান করা হবে এই নিয়মের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।